সুপ্রিয় দর্শক শ্রোতা, সাহিত্য জলসার সকল দর্শক শ্রোতাদের আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই ঐতিহাসিক ৭ই মার্চের কথা মনে হলেই আমরা ফিরে যেতে চাই সেই ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের দিকে। ৭ই মার্চ রমনা রেসকক্রস ময়দান পরিণত হয় জনসমুদ্র। মুহুর্মুহ গর্জনে ফেটে পড়েছে জনসমুদ্র। স্লোগানে স্লোগানে উদ্দীপ্ত মহাজনসমুদ্র। জয় বাংলা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। গড়ে গড়ে দুর্গ গড়ো, বাংলাদেশ স্বাধীন করো, ইত্যাদি স্লোগান চলতে থাকে। ৩:২০ মঞ্চে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক ভাষণ শুরু করলেন, আহ্বান জানালেন জাতির উদ্দেশ্যে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি তখন আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই ঐতিহাসিক ঘোষণা মূলত বাংলাদেশের স্বাধীনতারই ঘোষণা। মুক্তিযুদ্ধের শেষ দিনটি পর্যন্ত ভাষণটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্র কণ্ঠ নামে প্রচারিত হয়, যা বাঙালিকে অনুপ্রাণিত করেছে স্বাধীনতার পবিত্র সংগ্রামে। বঙ্গবন্ধুর এই ভাষণ জাতীয় জীবনে স্মরণীয় ও মর্যাদামণ্ডিত। এ ভাষণের গুরুত্ব সমগ্র জাতীয় জীবনে যেমন স্বীকৃত, তেমনি বাঙালির কাছে এর তাৎপর্য অনস্বীকার্য। ইতিহাসের কোনো ঘটনা সুনির্দিষ্ট দিন বা ক্ষণে ঘটে না। কোনো এক শুভ বা অশুভ মুহূর্তে প্রকাশ পায় বটে, তবে তার পিছনে দিনে দিনে ক্ষণে ক্ষণে ঘটে যাওয়া নানান ঘটনার ঘূর্ণিপাক মূল ঐতিহাসিক ঘটনাকে অনিবার্য করে তোলে। তেমনি ৭ই মার্চ আমাদের কাছে এক স্মরণীয় দিন, মাহেন্দ্রক্ষণ। বাংলার নয়নমণি বঙ্গবন্ধুর অন্তর নিংড়ানো সেদিনের আহ্বানে সাড়া দিয়ে ও অনুপ্রাণিত হয়ে এদেশের সর্বস্তরের মানুষ রক্তক্ষয়ী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কানে কানে তাদের বেজেছে সেই বক্তব্যের ধ্বনি, অন্তরে জুগিয়েছে শক্তি প্রেরণা। তাই এক নদী রক্ত ও অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জন করেছে বাংলার স্বাধীনতা, রক্ষা করেছে বাংলাদেশের পতাকা ও বাঙালির সংস্কৃতি। পাকিস্তানের 23 বছরের শাসনে বাঙালি চিত্তে যে ক্ষোভ বাসা বেঁধেছিল, সেই উত্তপ্ত চেতনা শেখ মুজিব যথার্থ সময়ে শানিত করেছেন। তাই ৭ই মার্চের ভাষণটি বাংলাদেশের রাজনৈতিক প্রেরণার ঐতিহাসিক উৎস। মূলত এ ভাষণটাই ছিল বাংলাদেশের মূলত স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতা মানুষের অনন্ত পিপাসা। এ পিপাসা থেকেই
মানব মনে জন্ম নেয় সংগ্রামী চেতনার। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল সেই চেতনার এক দিকপাল। আর এ সংগ্রামী চেতনায় মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে সুগম করে এবং স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে আমি কবি আব্দুল হামিদ সরকার মহাকাব্যের সঙ্গে তুলনা করছি। এটি ছিল বঙ্গবন্ধুর অলিখিত একটি ভাষণ, কিন্তু ভাষণটি অলিখিত হলেও কথাগুলো ছিল সুবিন্যস্ত। মানব জাতির মুক্তির ইতিহাসে পৃথিবীতে এটি একটি অনন্য ভাষণ। তাই এ ভাষণ বিশ্ব ইতিহাসের দলিল হিসাবে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা 2017 সালের 30 অক্টোবর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ঘোষণা করেন। এই ভাষণটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। এটি বাঙালির জাতি হিসাবে আমাদের জন্য খুবই গর্ব এবং সম্মানের বিষয়। তাই আজকের দিনে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমি কবি আব্দুল হামিদ সরকার। বঙ্গবন্ধু ছিলেন পোয়েট অফ পলিটিক্স, একজন রাজনৈতিক কবি। আমি কবি হিসাবে এইভাবে বলতে চাই, হে বঙ্গবন্ধু, শ্রদ্ধাভরে স্মরণ করি তোমায়। স্মৃতি লেগে আছে সরোয়ার্দী উদ্যানে দূরবাগাসে, উড়ে যাওয়া প্রজাপতির ডানায় এখনো দেখি তোমায়। সেই উদ্যানে এখনো মস্ত মস্ত গাছ, আম্র মুকুলের সুবাস, স্মৃতিস্তম্ভের চূড়ায় বসে থাকা পাখির কলতান, আর যেন 7ই মার্চের জয় বাংলার ধ্বনি। হকার বাদাম বিক্রেতা, উৎসব জনতা এখনো তোমায় খোঁজে, তেজি পুরুষ টুঙ্গি পাড়ার খোকা। আজ ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আমি কবি আব্দুল হামিদ সরকার 7ই মার্চের উপর আমার বক্তব্য তুলে ধরলাম। সেই সঙ্গে 7ই মার্চকে যদি কবিতার আঙ্গিকে প্রকাশ করতে চাই, তাহলে আমি এইভাবেই বলবো, ঐতিহাসিক 7ই মার্চ 7 কোটি বাঙালির রুদ্ররাজ। মানুষরূপী পশু পাকিস্তানি হায়নার দলে অবরুদ্ধ করে রেখেছিল বাঙালির অধিকারের, নিষ্পেষিত করেছিল শোষণের জাতাকলে। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে মেতেছিল হত্যা যজ্ঞ টালবাহানাতে। প্রতিবাদে বিক্ষোভে 7ই মার্চে বিশাল জনসমুদ্রে রেসক্রস ময়দানে ধ্বনিত হয়েছিল সেই ঝাঁঝালো স্লোগানে, এবার নয় প্রতিবাদ প্রতিরোধ, এবার হবে তীব্র প্রতিশোধ। 7 কোটি জনতার মুক্তির দিশারি, স্বদেশ প্রেমের দীপ্ত কাণ্ডারি, বাঙালি জাতির জাগ্রত বিবেক, হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ, বিশাল হৃদয়ের মানুষ, মুক্তির আন্দোলনে অগ্নিবীণা, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু ঘোষণা করলেন হৃদয় আকুলত কণ্ঠে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, জনতার অধিকার প্রতিষ্ঠায় আমার ধীর স্বপ্ন। বঙ্গবন্ধুর এই স্বপ্ন শিখা বাঙালির প্রাণে সঞ্চারিত হচ্ছিল
স্বাধীনতার মূল মন্ত্রের দীক্ষা প্রিয় বাংলাদেশ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ই মার্চের শিক্ষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আমি কবি আব্দুল হামিদ সরকার আমার চিন্তায় চেতনা দিয়ে আমি একটি বক্তব্য তুলে ধরলাম। হে নতুন প্রজন্ম, ৭ই মার্চ সেই রেসকক্রস ময়দানে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার মুক্তির পাগল জনতা আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ৩০ লক্ষ লোক শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অবশেষে আমরা পেয়েছিলাম স্বাধীনতার লাল টকটকে সূর্য। তাই আজকের এই দিনে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। হে বঙ্গবন্ধু, তুমি সজীব থাকবে বাংলার প্রতিটি জনগণায়, বাংলার দূরবাকাশে এবং কবিদের কলমের টোগায়। এই আহ্বান জানিয়ে এই বক্তব্য প্রদান করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।